চীনের সামরিক মহড়ার নতুন চমক। প্রযুক্তির কল্যাণে সময়ের সাথে পাল্লা দিয়ে মানবজাতির যুদ্ধ প্রযুক্তিও এগিয়ে চলেছে। প্রতিনিয়ত সামনে আসছে নতুন নতুন অস্ত্র আর কৌশল। প্রযুক্তি কতটা এগিয়ে গেছে তারই সর্বশেষ নমুনা দেখালো চীন। দেশটির বিজ্ঞানীরা এমন একটি রোবট কুকুর আবিষ্কার করেছেন যা মেশিন গান চালাতে সক্ষম। সম্প্রতি পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার সঙ্গে যৌথ মহড়ায় এই রোবট কুকুরের পরীক্ষা করেছে চীন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছবিতে দেখতে জনপ্রিয় ব্রিটিশ ডিস্টোপিয়ান শো ব্ল্যাক মিররের মতো দেখলেও প্রকৃতপক্ষে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য রোবোটিক্সের সবশেষ অভিযোজন মাত্র। কম্বোডিয়ার সাথে সাম্প্রতিক সামরিক মহড়ার সময় চীনের সামরিক বাহিনী একটি রোবট কুকুরকে দেখায়, যার পিঠে একটি স্বয়ংক্রিয় রাইফেল লাগানো ছিল। মূলত মানুষের সেরা বন্ধুকে হত্যার যন্ত্রে পরিণত করা হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN নিউজ এ তথ্য জানায়। সেনাবাহিনীর গোয়েন্দা কাজে জীবন্ত কুকুর ব্যবহার করতে সবাই দেখেছে, তবে এবারই প্রথম সেনাবাহিনীর মহড়ায় রোবট কুকুর ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করেছে চীন। সামরিক বাহিনীর মহড়া চলছে, তাতে অংশ নিয়েছে একটি পদাতিক ইউনিট। তবে সেই পদাতিক ইউনিটকে কোনো সেনা কমান্ডার নেতৃত্ব দিচ্ছেন না, বরং সবার সামনে রয়েছে কুকুরের আদলে তৈরি একটি রোবট। পিঠে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রোবটটি ছুটে চলেছে, তার পেছনে চলেছেন পদাতিক সেনারা। সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে চীনের সামরিক বাহিনী যৌথ সামরিক মহড়া চালিয়েছে। মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম CCTV। সেখানেই দেখা গেল চীনের তৈরি এই রোবট সেনা কমান্ডারকে। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় সম্প্রচারকারী CCTVর একটি ভিডিওতে চেন ওয়েই নামের একজন চীনা সৈনিক বলেছেন, এটি আমাদের দূরবর্তী ও কঠিন যুদ্ধ অভিযানে নতুন সদস্য হিসেবে কাজ করতে পারে। এছাড়াও এটি সত্যিকার সেনা সদস্যদের প্রতিস্থাপন করতে পারে, সেই সাথে শত্রুকে চিহ্নিত করতে এবং লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। চীন কম্বোডিয়া গোল্ডেন ড্রাগন 2024 অনুশীলনের সময় তৈরি করা 2 মিনিটের ভিডিওতে রোবট কুকুরটিকে একটি দূরবর্তী অপারেটরের নিয়ন্ত্রণে হাঁটা, লাফিয়ে, শুয়ে এবং পেছনের দিকে সরতে দেখায়। একটি মহড়ায় রাইফেল ফায়ারিং রোবট কুকুরটি একটি পদাতিক ইউনিটকে একটি সিমুলেটেড বিল্ডিংয়ে নিয়ে যায়। ভিডিওটির শেষের অংশে দেখা যায় রোবট কুকুরের পিঠে স্বয়ংক্রিয় রাইফেলের নিচে একটি 6 পাখাযুক্ত এরিয়াল ড্রোন মাউন্ট করা ছিল। ভিডিওটি দেখে চীনের বিচিত্র ধরনের বুদ্ধিমান মানবহীন সরঞ্জাম বলে আখ্যা দিয়েছেন অনেকেই। সামরিক বাহিনীতে কুকুরের আদলে তৈরি রোবটের ব্যবহার অবশ্য নতুন নয়। গেল বছরের নভেম্বরে যৌথ এক সামরিক মহড়া চালায় চীন, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। সেই মহড়াতেও স্বয়ংক্রিয় অস্ত্রধারী এই ধরনের রোবট দেখা গিয়েছিল। এদিকে 2020 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতেও এ ধরনের রোবট দেখা গিয়েছিল। মার্কিন বাহিনী এ ধরনের রোবট ব্যবহার করে তাদের অ্যাডভান্সড ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেমে। বিশেষ এই ব্যবস্থায় মার্কিন সামরিক স্থাপনার উপর ঝুঁকি মোকাবেলার কাজটি করা হয়। এ কাজ করা হয় মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও দ্রুত তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে। এই রোবট তারই অংশ।